দর্শক, ইজতেমা ময়দানের সবশেষ অবস্থা জানাতে টঙ্গী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক জানাবেন যে দ্বিতীয় পর্বের ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং তাদের কোনো দুর্ভোগ হচ্ছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, আপনি জানেন যে আজকে থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের যে দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়েছে। যে যদিও বাদ ফজর আহ্বানের মধ্য দিয়ে শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু তাদের ইজতেমা কর্তৃপক্ষের কিছু বাধ্যবাধকতার কারণে কিন্তু তারা মাশওয়ারা করে সেটি বাদ জোহর নামাজের পরের থেকে কিন্তু তারা বয়ান শুরু করেছে এবং এখন কিন্তু চলমান রয়েছে। আর যদি উপস্থিতির বিষয়টা বলি, যেহেতু এই ইজতেমাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, প্রথম পর্বের যে দুইটি ধাপ করা হয়েছে, সে প্রথম পর্বে কিন্তু 43টি জেলার বিভিন্ন মুসল্লিরা এসেছে এবং 41টি জেলার মুসল্লিরা এসেছে। সেদিক থেকে কিন্তু এখন দ্বিতীয় পর্বে কিন্তু 23টি জেলার মুসল্লিরা আসার কথা রয়েছে এবং তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি সকালেও অনেক মুসল্লিরা মাঠে প্রবেশ করেছে। এখন যেহেতু অনেক অধিকাংশ জেলাগুলো প্রথম পর্বে চলে এসেছে, সেদিক থেকে দ্বিতীয় পর্বে স্বাভাবিকভাবেই কিন্তু মানুষের চাপ কিছুটা কম রয়েছে এবং খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু মুসল্লিরা এখানে চলাচল করতে পারছে। এবং আজকে সকালে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান, তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং নিরাপত্তার বিষয়ে কিন্তু সকলকে আশ্বস্ত করেছেন যে সাদা পোশাকে মাঠের ভিতরে মুসল্লিরা পুলিশ প্রশাসন রয়েছে এবং পোশাকধারী যারা রয়েছে তারা কিন্তু মাঠের বাইরে নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে এবং সবাইকে কিন্তু আতঙ্কিত না হয়ে কিন্তু স্বাচ্ছন্দ্যে ইজতেমার সকল কার্যক্রম পরিচালনা করে এবং সকল নিয়মকানুন মেনে ইজতেমাকে সম্পন্ন সফল করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এবং ট্রাফিক বিভাগ বিষয়ে কিন্তু তিনি আরেকটি বিষয় বলেছেন যে এবার যে দ্বিতীয় পর্বে যেহেতু চাপ একটু কম রয়েছে মানুষের, সেদিক থেকে কিন্তু তারা মোনাজাতের সময়ও কিন্তু এই ইজতেমার আশপাশে যেই মহাসড়কগুলো রয়েছে সেখানে ট্রাফিক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য তারা কিন্তু সর্বাত্মক কাজ করে যাচ্ছে। এতে করে তিনি আরেকটি বিষয় বিশেষ করে উল্লেখ করেছেন যে এই ট্রাফিক ব্যবস্থাপনা যদি সচল থাকে তাহলে কিন্তু ফুটপাথগুলো দখল করতে পারে না হকাররা। সেদিক থেকে কিন্তু ইজতেমাকে সফল করার জন্য তারা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক।